আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি ডিম আলুর চপ। কিছুটা ভিন্নভাবে এই রেসিপিটি করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। এখানে আমি 4টা আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখানে 3 টেবিল চামচের মতো দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন। এখানে হাফ টেবিল চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, 2 টেবিল চামচের মতো দিয়েছি ক্যাপসিকাম, এখানে আমি সবুজ ক্যাপসিকাম দিয়েছি, আপনারা চাইলে লাল হলুদটাও দিতে পারেন। 2 টেবিল চামচ দিয়েছি গাজর কুচি, হাফ টেবিল চামচ দিয়েছি লবণ, হাফ টেবিল চামচ দিয়েছি চাট মশলার পরিবর্তে এখানে জিরা গুঁড়ো দিতে পারেন। 1 টেবিল চামচের মতো দিয়েছি সরিষার তেল। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আলুর পুরটা রেডি হয়ে গেছে, এখন এক সাইডে রেখে ডিমগুলো রেডি করে নিচ্ছি। এখানে 3টা ডিম নিয়েছি, একটা ডিমকে আমি 2 পিস করে নিয়েছি। আপনারা চাইলে একটা ডিমকে 4 ভাগ করেও নিতে পারেন। এখন কিছুটা আলুর পুর নিয়ে নেব, 2 হাত দিয়ে এভাবে চেপে চেপে গোলাকার করে নেব। এখন অন্য হাতের সাহায্যে আলুর পুরটাকে চ্যাপ্টা করে নেব। এখন ডিমটা দিয়ে 4-5টা কভার করে নেব। দেখুন আমি কাজটা কিভাবে করছি, একইভাবে এই কাজটা করে নিতে হবে। এই যে এভাবে একটা ডিমের চপ রেডি করে নিলাম। এইভাবে সবগুলো ডিমের চপ রেডি করে নিয়েছি। এখন একটা ময়দার ডো তৈরি করে নেব, আপনারা চাইলে এই কাজটা ডিম দিয়েও করতে পারেন। আমি এখানে হাফ কাপের মতো নিয়েছি ময়দা আর নিয়েছি হাফ কাপ পানি। এখানে 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি লবণ। আমার এখানে হাফ কাপ ময়দার জন্য 1 কাপের মতো লেগেছে পানি। আপনাদের কম বা বেশি লাগতে পারে। আমার এখানে 1 কাপের মতো লেগেছে পানি। ডোটা একদম পাতলাও হয় নাই, আবার একদম ঘনও হয় নাই। ময়দার ডোটা রেডি হয়ে গেছে। এখন এখানে একটা ডিমের চপ দিয়ে দেব। ডিমের চপটা ময়দার ডোয়ের মধ্যে চুবিয়ে এখন আমি এটা ব্রেড গামছে দিয়ে দেব। এখন ব্রেড ক্রাম্বস ভালোভাবে ডিমের চপের গায়ে লাগিয়ে নেব। অবশিষ্ট যে ব্রেড ক্রাম্বস আছে ওটা ঝেড়ে নেব। এই যে রেডি হয়ে গেছে। এভাবে সবগুলো রেডি করে নিয়েছি। এখন এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। আধা ঘন্টা পরে নিয়ে বের করে নিয়েছি। এভাবে আপনারা চাইলে সারা মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। আপনারা যদি মাসব্যাপী সংরক্ষণ করেন তাহলে এখানে কাঁচা পেঁয়াজ না দিয়ে পেঁয়াজ বেরেস্তা দেওয়ারই চেষ্টা করবেন। চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে, এখন ডিমের চপগুলো ভেজে নেব। এক পিঠ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এই ডিমের চপগুলো ভেজে নিতে বেশি একটা সময় লাগে না, যেহেতু এখানে সবগুলো আগে থেকেই সিদ্ধ করা আছে। দোনো পিঠ যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন তেল থেকে তুলে নেব। এভাবে সবগুলো ভেজে নেব। পরিবেশন করে দেখাচ্ছি ডিমের চপগুলো কেমন হয়েছে। দেখুন ডিমের চপগুলো কতটা লোভনীয় হয়েছে। এখন একটা ডিমের চপ কেটে দেখাচ্ছি। দেখুন ডিমের চপটা উপর থেকে ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কতটা সফট হয়েছে। এভাবে বাসার মধ্যে ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দেয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।